বিশরে হাফি বলেন, ও ছাত্র ভাই, আপনাদের ইমাম আহমদকে যদি প্রশ্ন করেন, ফতোয়া কিতাব খুলে বলবে 40 ভাগের 1 ভাগ দান করেন। আর আমি বিশরে হাফিকে যদি জিজ্ঞাসা করেন, আমি জবাব দিব কোনো ভাগাভাগি নাই, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে সব বিলায়া দাও। हर के दारत खौफे हक दर दिल मादम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़्ब हक चीज़े मखाअज इंसो जा फजले उआ मस्त दर जुमला जहा। আল্লাহ তাআলার সন্তুষ্টির পথ পাওয়ার জন্য গুণ লাগবে 3টা। 1 নাম্বার গুণের নাম আদব। गजनबीर बादशाह सुल्तान महमूद एक ही सब में खड़े हो गए। महमूदो अयाज, ना कोई बंदा रहा ना कोई बंदा है नवाज, ना कोई बंदा है रवा ना कोई बंदा नवाज। বলে এমন একটা কি আমল যে উসিলা আল্লাহ মাফ করেছেন। সুলতান মাহমুদ বলে সামান্য একটা আমল, আদবের আমল। বলে কি আদব? বলে আমি সফরকালে একদিন কোন এক বাড়িতে মেহমান হয়ে গেলাম। এমন ছোট ঘর, আমাকে যেই জায়গাটা দিল, রাতের বেলা ঘুমাইতে গিয়া দেখলাম একটা পায়ের কিনারায় উঁচু তাক, ওই তাকের উপর এক জিলদ কোরআন শরীফ রাখা আছে। আমি চিন্তা করলাম আমি এখানে ঘুমাবো, কোরআন শরীফ থাকবে, হতে পারে না, কোরআন শরীফটা অন্য রুমে রাখিয়া দেই। এই চিন্তা করে যখন কোরআন শরীফটা হাতে নিয়ে অন্য রুমে রওনা, কিছু দূর গিয়েই আবার মাথা গরম হয়ে গেল। আরে আমি আরামে ঘুমের জন্য কোরআন শরীফ সরায় আর এক রুমে রাখবো না, কোরআনের জায়গায় কোরআন থাকবে, প্রয়োজনে আমি আর এক রুমে গিয়া ঘুমাবো। আবার উল্টা ফিরে আইসা কোরআন শরীফটা জায়গায় রাখলেন আর নিজে আর একটা অন্য অপরিচ্ছন্ন রুমে গিয়া ঘুমাইলেন। মাহমুদ বলে এই কোরআনের বরকত, আমি যে একটু আদব রক্ষা করলাম, কোরআনের আজমত রক্ষা করলাম, এই কারণেই আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। যে যতটুকু পরিমাণ ওস্তাদের সাথে, মাদ্রাসার সাথে, মুরব্বীদের সাথে, পাঠ্য কিতাবের সাথে যতটুকু আদব রক্ষা করবেন, ততটুকু বরকত আপনি পেতে থাকবেন। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। ওরে যুবক, আদবওয়ালা জিন্দেগির বড় দাম। মা বাবার সাথে আদব রক্ষা করে চলো রে সন্তান, ওস্তাদ ও শিক্ষকের সাথে আদব রক্ষা করে চলো রে সন্তান। ছোটদের সাথেও বড়রা আদব রক্ষা করো, বড়রাও ছোটরাও বড়দের সাথে আদব রক্ষা করবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে আদবওয়ালা জিন্দেগি চাও। একটা লোক অনেক শিক্ষিত কিন্তু আদব নাই, কেউ তারে মোহাব্বত করে না। আর একটা লোক লেখাপড়া তেমন নাই কিন্তু বিনয়ী, নম্র, ভদ্র, সবাই তারে মোহাব্বত করে, দোয়া করে। কথা ঠিক নেই? এরে আল্লাহর গোলাম, এই দুনিয়াটা চিরস্থায়ী জায়গা না, থাকার জায়গা না, ঘর না। একদিন আগে পরে সকলকেই বিদায় নিতে হবে। আমি শুরুতেই বলেছিলাম মৃত্যু তো সবার হবে, তবে কি রেখে যাব, কি সঙ্গে নিয়ে যাব, এটাই হিসাব মিলানো দরকার। এরে নবীর উম্মতের দল, ওই অন্ধকার কবর আপনাকে আমাকে ডাকতেছে। দুনিয়াতে কি রেখে যাইতেছ রে পাগল, আর কবরে সামানা কি নিয়ে যাইতেছ? দুনিয়াতে তুমি 3টা কাজ করে যাও, তাহলেই এর সওয়াব কবরে যাবে।
পয়গম্বর ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যায়, হঠাৎ দেখে কবরের মধ্যে আযাব হচ্ছে, আযাব। ঘুরিয়ে আবার কয়েকদিন পরে আবার যখন যায়, তাকায় দেখে কবরের মধ্যে আজকে মিশকের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে মালিক, ওই দিন দেখলাম কবরে আযাব, আজ আবার অনুভব হলো জান্নাতের ঘ্রাণ। আল্লাহ জানায় দেয়, রে ঈসা, এই বান্দাটা পৃথিবীতে যখন বিদায় নেয়, একটা শিশু সন্তান মায়ের কোলের মধ্যে রেখে আসে। ওই সন্তান মা মাদ্রাসায় দিয়েছে, সন্তানটা মাদ্রাসায় গিয়া পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহ ফেরেশতাকে বললাম, ও ফেরেশতা, এই ছোট বাচ্চা বলে আমি নাকি রহমান, আমি নাকি রহিম, আমাকে বলে আমি নাকি বড় দয়াময়। এ ফেরেশতা, দেখ এর কারা কবরে আছে, তাড়াতাড়ি জান্নাতের বাগান বানায়া দাও। আমি আমার মাদ্রাসায় ছাত্রদের বলি, আল্লাহ তোর উপরে রাজি হওয়ার একটা রাস্তা আছে। ছোট ছোট ছাত্রদের মোহাব্বত করবি, ছোট ভাইয়ের মতো দেখবি, কারণ বাড়ির মধ্যে ছোট ভাই বোন থাকলে তো খানা খাওয়ায় দেই, গোসল করায় দেই। এই ছোট বাচ্চাটা মাদ্রাসায় পড়ে আছে, ও মা পায় না, বাবাও পায় না, ওরে গোসল করায় দেওয়ার কেউ নাই। মা মশারি টানায় দিত, মশারি টানায় দেওয়ার মাদ্রাসায় কেউ নাই। ও বড় ছাত্র ভাইয়েরা, ছোট ছোট বাচ্চাদের হেফজখানা নুরানির মধ্যে আছে, এদের মশারিটা টানায় দেও, মাঝে মাঝে তুমি কাপড় ধুইয়া দিও, খানা খাওয়ায় দিও, গোসল করায় দিও। এটাই আমার নবীর আদর্শ। আমার নবী নামাজে মসজিদে যায়, দেখে একটা শিশু বাচ্চা কাপড় নাই, বয়ে বয়ে কান্না করে। মায়ার নবী বলে, বাচ্চা তুই কেন কাঁদো? বলে, আমার মা নাই, আমি ইতিম। নবী বলেন, চলো। নবী বাচ্চাটার হাত ধরিয়া ঘরের দিকে আইসা কয়, আয়েশা, এই বাচ্চাটার মা নাই, বড় ইতিম, এরে নিজের সন্তানের মতো গোসল করায়া দাও, কারণ আমিও বড় ইতিম, আমি মা পাই নাই, বাবাও পাই নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা গোসল করায় দিলেন। নবী একটা কাপড়ের 2 টুকরা করে বাচ্চাটারে সুন্দর করে পোশাক পরাইলেন। চলো আমরা নামাজে যাব। বাচ্চাটা আগে আগে হাঁটে। নবী বলে, দাঁড়াও। নবী বলেন, নবী বসিয়া গেলেন। বসার পরে কয়, ও বাচ্চা, আমার কাঁধের উপরে উঠিয়া বসো। তুমি আজ হেঁটে হেঁটে নামাজে যাইবা না। না, তুমি যেমন এতিম, আমিও তেমন এতিম। আমি দুনিয়াতে আসি আব্বা কয়ে ডাক দিতে পারি নাই, মায়ের আদর আমি পাই নাই। এখানে এমন ছাত্র আছে, এমন সন্তান আছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। এলেমের দরওয়াজায় পড়ে আছে। কত সন্তানের বাবা এসে টাকা দেয়, নাস্তা দেয়, যার বাবা নাই এতিমের মতো তাকায় থাকে। ওরে বাবা, শীতের দিন মাদ্রাসায় কত ছাত্র দেখি মশারি টানায়া ল্যাপ কম্বল গায়ে দিয়া ঘুমায়। আবার এমনও ছাত্র আছে, একটা ল্যাপ নাই, কম্বল নাই, পাতলা একটা কাঁথা গায়ে দিয়া ঘুমায়। খবর নিয়ে দেখলাম এর কেন এই হালাত। বলে, এর মা নাই, বাবা নাই, বড় এতিম। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করো, আল্লাহ যেন ইলমের দরওয়াজা থেকে খালি ফিরাইয়া না দেয়। এরে নবীর আশিক উম্মতের দল, ওই বাচ্চাটারে নবী কাঁধের উপরে নিয়ে মসজিদে দিয়ে রওনা। সাহাবায়ে কেরাম দেখে আশ্চর্য হয়ে গেলেন। নবী তারে কাতারে রেখে নবী ইমামতির মুসাল্লায় গেলেন। নামাজ শেষ করে মিম্বরে উঠলেন, বয়ান করবে। বাচ্চাটা নিচে বসে গেল। নবী বলেন, তুমি নিচে বসবা না, আসো আমার ডান পার্শ্বে, তুমি মিম্বরে বসো। বসাইয়া নবী ডান হাত মোবারক বাচ্চার মাথায় দিয়ে সাহাবাদেরকে বয়ান করেন। আপনারা ভাবতেছেন এই বাচ্চাটার এত আদর কেন করি? এ বড় ইয়তীম,
আমি মুহাম্মদও তেমন ইয়েতিম। আমি আজ এতিমের মাথায় হাত দিয়া দোয়া করে যাই, দুনিয়াতে এতিমদেরকে যদি কেউ মোহাব্বতের নজরে দোয়া করো, হাত বুলাইয়া দাও, ওই হাত মাথায় যদি বুলায় দাও, ওই হাতের নিচে সম পরিমাণ চুলের সওয়াব তুমি পেয়ে যাবা। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে বিনয়ের সাথে দোয়া করা দরকার। এই বরকতের মজলিসে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি দুনিয়ার বড় জাহান্নামের আসামি গুনাহগার, এই বরকতের মজলিসে আসছি গুনাহ নিয়া, আয় আল্লাহ আর গুনাহ নিয়া ফেরতে চাই না, কারণ আমার ঘর পর্যন্ত যাওয়ার কোনো গ্যারান্টি নাই। জীবনে আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, অহংকারী করব না। আমার গুনার কারণে আমি তাকায় দেখি আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ এই বরকতের মজলিস 3 দিনের শেষ দিন, আমার গুনার খবর আমার মাও জানে না, বাবাও জানে না, ভাই জানে না, আমার আল্লাহ জানে। আল্লাহ বলে আমি জানার পরেও রাগ করিয়া পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই, আমি তোরে সম্মানের জায়গায় বসাইছি রে গোলাম। আজও সময় আছে, তওবা করে নাও রে আল্লাহ। এই ময়দান থেকে খালি ফিরাইয়া দিও না রে মালিক। ময়দানে কত তালিবুল ইলমরা বসে আছেন, কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেব আলেম ওলামারা বসে আছে, একজনেরও কি আমিন কবুল হবে না রে মুমিন? আল্লাহর কাছে তওবার নিয়তে মাথাটা নত করে দাও, দিলটা আল্লাহর দিকে তাওয়াজ্জু হয়ে যাও, মুতাওয়াজ্জু হয়ে আল্লাহর কাছে মনে মনে বলো, আল্লাহ জীবনে যত গুনাহ করছি মেহেরবানি করে মাফ করে দাও। বড় বড় বেঈমানকেও তো আপনি মাফ করেছেন আল্লাহ। আমরা তো আপনার আদরের নবীর উম্মত, নবীর উম্মত হওয়ার কারণে নবীর মুহাব্বতে মাফ করে দেন। জীবনে আর গুনাহ করব না, কারণ গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন, কবরের মাটির চাপ, একটা নয় দুটো নয় 70 থেকে 99টা সাপ কবর ভরে যাবে। একটা সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি আপনার আমার কারো নাই। একটা বেতের বাড়ি হাতে দিলে ব্যথা পাই, সহ্য করতে পারি না। গুনাহ নিয়ে কবরে গেলে 2 পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবারে মুমিন? আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা করো। যদি কান্না না আসে, মদিনার নবী বলেন কান্নার বাহানা করো, তাতেও সওয়াব হবে। আর যদি কপাল খোলা কোনো কান্নাওয়ালা ডানে বামে পেয়ে যাও, হাতটা বাড়াইয়া দোয়া নাও, কারণ কান্নাওয়ালার দোয়া খালি হাতে ফেরত যাবে না। আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করো হে মালিক, আর জীবনে নামাজ ছাড়ব না, আর গুনাহের কাছে যাব না, নবীজির সুন্নতের বিপরীত চলব না। ও আল্লাহ, আপনি আমাকে আপনার খাস গোলাম, নবীর খাস আশিক হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। اللهم إنا نسألك رضاك والجنة، اللهم إنا نعوذ بك من سخطك والنار. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا.
আল্লাহুম্মা ইন্নী আস্তাউদিউকা হায়াতি ওয়া ঈমানি ওয়া আমালি ওয়া আহলি ওয়া মালি ওয়া ইজ্জতি ফাইন্নাহু লা ইউদিউ ওয়াদাইউকা। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, আজ এই বিশাল ময়দানের ভেতরে আপনার আল্লাহ, আপনার খাস বান্দারা হাজির। ওলামায়ে কেরামরা হাত তুলেছেন। আয় আল্লাহ, সাদা দাড়িওয়ালা হাজী সাহেবরা হাত তুলেছেন। আয় আল্লাহ, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত ছাত্র ভাই, কত যুবক আপনার দরজায় হাজির হয়েছে। না জানি মাইকের আওয়াজ পেয়ে পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন। 3 দিন পর্যন্ত এই ময়দানে বসে আপনার বান্দারা কোরআন সুন্নাহর কথাগুলো শুনছেন রে আল্লাহ। আজকে শেষ দিন, খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, গুনাহ নিয়ে ময়দানে ঢুকছি, গুনাহ নিয়ে আর ফিরতে চাই না রে মালিক। গুনাহ নিয়ে আর ফিরতে চাই না রে আল্লাহ। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে জীবনটারে নষ্ট করে ফেলেছি রে মাওলা। আজ এই বরকতের ময়দানে তওবার হাত তুলেছি রে আল্লাহ। আর জীবনে গুনাহ করব না, আর গুনাহ করব না রে আল্লাহ, আর গুনাহ করব না। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন কি করে সহ্য করব রে মাওলা। একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না, কবরের মাটির চাপ কেমনে সহ্য করব। আয় আল্লাহ, গুনাহ করিয়া ফেলেছি, আপনি গুনাহগার বলে তাড়াইয়া দিয়েন না। আপনি যদি আমাদেরকে মাফ করে দেন, আপনার লাভ হবে না। ও আল্লাহ, ক্ষমা যদি না করে বিদায় দেন, আপনার কোনো লাভ নাই, ক্ষতিও নাই। আমরা আপনার আদরের নবীর উম্মত, গুনাহগার বলে ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার অন্তর না পাক, আমার পা না পাক। আয় আল্লাহ, তওবার দরওয়াজা আসছি, আর গুনাহ করব না। মেহেরবানি করে জীবনের সকলের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, এই 3 দিনের মেহনত আয়োজন কবুল করে নেন। ওলামায়ে হাজরাতরা যারা বয়ান করেছেন কবুল করে নেন, ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আয় আল্লাহ, এই আয়োজনের রৌনক আর বরকত পুরা এলাকায় ছড়ায়া দেন। আয় আল্লাহ, হকের ব্যানারে সবাইকে এক বানায় দেন আল্লাহ। সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করে